বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব রুয়াল মালিক এখান থেকে, অর্থাৎ এটা 42 পৃষ্ঠা 13 নম্বর অংশ। রুয়া মানে স্বপ্ন, আমরা আগেই পড়েছি, আর মালিক মানে রাজা। তো রুয়াল মালিকি রাজার স্বপ্ন। রাআ মালিকু মিসরা রুয়ান আजीবাতান। রুয়া শব্দটা মুয়ান্নাস, সেজন্য তার সিফাত আजीব, আजीবুন হয়নি বরং আजीবাতুন। রাআ মালিকু মিসরা, মিস্র এটা গায়ের মুনসারিফ, সেজন্য যাবার হয়েছে। ওয়ারাআ আর দেখলেন মালিকু মিসরা, মিসরের রাজা, মিসরের রাজা দেখলেন রুইয়া একটা স্বপ্ন, আजीবাতান একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। রাআ ফিল মানামি তিনি স্বপ্নের মধ্যে দেখলেন সাবআ বাকারাতিন সিমানিন, সাবআ বাকারাতিন সাতটি গাভী। কিরকম গাভী? সামিনাতুন শব্দের বহুবচন সিমান, তো সাতটি মোটা তাজা গাভী, মোটা তাজা মোটা গাভী। ওয়ায়াকুলু হাযিহিল বাকারাতি সাবউ বাকারাতিন ইজাফিন। ওয়ায়াকুলু আর খেয়ে ফেলছে হাযিহিল বাকারাতি এই গাভীগুলোকে। এই গাভীগুলো খাচ্ছে তা নয়, বরং এগুলোকে, কেননা যদি এই গাভীগুলো খেত তাহলে এখানে পেশ হতো, যে রয়েছে এটা মফুল হওয়ার কারণে। তো ওয়ায়াকুলু হাযিহিল বাকারাতি আর এই গাভীগুলোকে খাচ্ছে, খেয়ে ফেলছে কে? সাবউ বাকারাতিন ইজাফিন, আজিফাতুন থেকে ইজাফ মানে শুকনো জীর্ণ শীর্ণ, সাতটা শুকনো জীর্ণ শীর্ণ গাভী খেয়ে ফেলছে এই গাভীগুলোকে। শুকনো গাভীগুলো মোটা গাভীকে খাচ্ছে, মোটা গরুগুলোকে খাচ্ছে। ওরা আল মালিকু আর রাজা দেখলেন সাবআ সুম্বুলাতিন খুদরিন, সাবআ সুম্বুলাতিন, সুম্বুলা মানে হচ্ছে ইয়ে কি বলে শীষ, তো আর খুদর আখদার থেকে খুদর মানে সবুজ, তো তিনি সাতটা সবুজ শীষ দেখলেন। শীষ মানে ধান গমের শীষ যেগুলো হয়। ওয়াসাবআ সুম্বুলাতিন ইয়াবিসাত আর তিনি অপর সাতটি শীষ দেখলেন কিরকম? ইয়াবিস মানে শুকনো। তিনি সাতটি সবুজ শীষ দেখলেন এবং সাতটি শুকনো শীষ দেখলেন। তাআজ্জাবাল মালিকু মিন হাযিহির রুয়াল আযীবাতি, তাআজ্জাবা অবাক হয়ে গেল, আশ্চর্য হলো আল মালিকু রাজা, রাজা অবাক হলো এই অদ্ভুত স্বপ্নে। ওয়াসাআলা জুলাসাআহু, জালিস মানে সঙ্গে বসে, বসার সঙ্গী, এখানে বসার সঙ্গী বলতে সভাসদ, তার যে রাজ দরবারের লোক। তো তিনি জিজ্ঞেস করলেন তার সভাসদদেরকে আন তাউইল রুইয়া স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে। কলু তারা বলল হাযা লাইসা বিশাইইন, হাযা এটা, লাইসা নয়, বিশাইইন এই বি কেন হয়েছে? কারণ লাইসার খবর, তো এটা কিছু নয়। আর নাইমু ইয়ারা আশিয়া কাসীরাতান, আর নাইমু মানে ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত মানুষ, ইয়ারা দেখে, আশিয়া কাসীরাতান অনেক কিছু, লা হাকীকাতা লাহা যার কোনো হাকিকাত নেই, যার কোনো বাস্তবতা নেই। লা মানে নেই, হাকিকতা বাস্তবতা, লাহা তার মানে যার কোনো বাস্তবতা নেই, এমন অনেক কিছু স্বপ্নে মানুষ দেখে ঘুমিয়ে। ওয়ালাকিন ক্বালা সাকি, কিন্তু ক্বালা বলল সাকি, সাকি মানে যে রাজাকে পানীয় দ্রব্য পরিবেশন করে, আর সেই ব্যক্তি জেল থেকে ছাড়া পেয়েছিল। তো সেই সাকি বলল লা না, বাল উখবিরুকুম বরং আমি তোমাদেরকে বা আপনাদেরকে জানাবো, খবর দেব, বিতাউইলি হাযিহির রুইয়া এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। ওয়াজাহাবা সাকি আর এই সাকি, আমি বাংলা অনুবাদ করছি না, কেন পানি পরিবেশনকারী শব্দটা বড় বারবার বলতে কীরকম লাগছে, তাই সাকির অর্থ সাকি করছি। আর সাকি গেল, জাহাবা গেল ইলা সিজনি জেলে। ওয়াসা আলা ইউসুফা আর সাআলা জিজ্ঞেস করলো ইউসুফা ইউসুফকে আন তাউইলি রুইয়াল মালিকি রাজার স্বপ্নের বিষয়ে, ব্যাখ্যার বিষয়ে। তো কানা ইউসুফু জাওয়াদান কারীমান মুশফিকান আলা খালকিল্লাহি ফাআখবারাহু বিতাউইলি। কানা ইউসুফু, ইউসুফ ছিলেন জাওয়াদান, জাওয়াদ মানে হচ্ছে দানশীল, কারীমান মানে হচ্ছে এখানে বলবো উদার, কারীম মানে সম্মানিত হয়, উৎকৃষ্ট হয়, ভালো। তো তিনি ছিলেন সম্ভ্রান্ত, দানশীল, উদার ব্যক্তি। মুশফিকান, আশফাকা ইউসফিকু তারপরে আলা মানে হচ্ছে অনুগ্রহশীল বা স্নেহ পরবেশ, সহানুভূতিশীল। তো মুশফিকান আলা খালকিল্লাহি আল্লাহর সৃষ্টির ওপর তিনি সহানুভূতিশীল ছিলেন, দয়ালু ছিলেন। বা আখবরাহু তাই তিনি আখবরা জানালেন হু তাকে, মানে সেই সাকিকে, বিতাউইলি ব্যাখ্যা সম্পর্কে, ব্যাখ্যা বললেন তাকে। ওখানে ইউসুফ জাওয়াদান করিমান লা ইয়ারিফুল বুখলা আর ইউসুফ ছিলেন জাওয়াদ মানে উদার, দানশীল, করিম উদার। লা ইয়ারিফুল বুখলা তিনি কৃপণতা জানতেন না, মানে তার মধ্যে কৃপণতা ছিল না।
বা আখবরা ইউসুফ বিতাউইলি, তাই ইউসুফ তাবিল সম্পর্কে বললেন, ব্যাখ্যা সম্পর্কে। ওয়াদাল্লা আলা তাদবীরি, ওয়াদাল্লা আলা, দাল্লা আলা মানে জানানো, অবহিত করা, কোনো দিকে গাইড করা। তো ওয়াদাল্লা আলা তাদবীর, তাদবীর মানে হচ্ছে পরিকল্পনা। তিনি পরিকল্পনার বিষয়েও জানালেন, যে ব্যাখ্যা তো এই, কিন্তু এবার তাহলে প্ল্যান কি করতে হবে। তিনি বললেন ক্বালা তাজরাউনা, ক্বালা তিনি বললেন তাজরাউনা, তোমরা যারাআ ইয়াজরাউ মানে হচ্ছে চাষ করা, চাষাবাদ করবে। সাবআ সিনিনা 7 বছর। ওয়াতরুকু মা হাসাদতুম ফি সুমবুলিহি ইল্লা কলিলাম মিম্মা তাকুলুনা। ওয়াতরুকু, এবং তোমরা, তারাকায়াতরুকু মানে রেখে দেওয়া, ছেড়ে দেওয়া, ত্যাগ করা, তো এখানে রেখে দেবে। অতরুকু মা হাসাদতুম, হাসাদা মানে ফসল কাটা, ফসল ঘরে তোলা। তো মা হাসাদতুম, তোমরা যে ফসল কাটবে, অতরুকু তোমরা রেখে দেবে, মা মানে যা, হাসাদতুম তোমরা কাটবে, ফি সুম্বুলিহি তার শীর্ষে, মানে যে ফসলগুলো কাটা হবে সেগুলো শীষ শুদ্ধই রেখে দেবে, ইল্লা ছাড়া, কলিলান অল্প, মিন মানে থেকে, মা মানে যা, তাকুলুন তোমরা খাবে। তো তোমরা যা খাবে সে তার অল্প ব্যতীত, অর্থাৎ তোমাদের খাওয়ার জন্য অল্প কিছু তো রাখবে, ঠিক আছে, মানে সেই শীষ ছাড়াবে, এবং তোমরা যদি গম হয় সেই গমগুলো বের করবে, কিন্তু বাকিগুলো শীষেই রেখে দেবে। তাই যেগুলো কাটবে সেগুলো তার শীষেই রেখে দেবে, ওই অল্প ছাড়া। ওয়াকুনু বা'দা যালিকা কাহতুন আকামুন, ওয়াকুনু বা'দা যালিকা, তারপরে হবে কাহতুন, কাহত মানে হচ্ছে দুর্ভিক্ষ বা খরা। খরা বলতে বিশাল হওয়া, রোদ আর গ্রীষ্ম, যাতে কোনো বৃষ্টি নেই সেরকম। আর আম মানে বিশাল, ব্যাপক একটা, ব্যাপক পরিমাণে একটা হবে, দুর্ভিক্ষ হবে। তাকুলুনা ফিহি মা খাজানতুম ইল্লা কলিলান, তাকুলুনা তোমরা খেয়ে ফেলবে, ফিহি সেটার মধ্যে বলতে সেই দুর্ভিক্ষের সময়, মা খাজানতুম যা তোমরা করে রেখেছো, জমি রেখেছো, ইল্লা কলিলান অল্পই ব্যতীত। তখন এমন খরা হবে যে তোমরা এই 7 বছর করলে, চাষ করবে আর জমিয়ে রাখবে, পরে 7 বছর এমন খরা হবে যে সব খাবার প্রায় শেষ হয়ে যাবে। ওয়াতুলু হাদাল কাহতু ইলা 7 সিনিনা, তাহলে ইয়াতুলু মানে লম্বা হওয়া, দীর্ঘায়িত হওয়া, আর দীর্ঘায়িত হবে হাদাল কাহতু এই দুর্ভিক্ষ, এই খরা, এই মানে যে একটা খরাই বলি বা দুর্ভিক্ষ, ওকে। ইলা 7 সিনিনা 7টা বছর পর্যন্ত, অর্থাৎ 7 বছর এই খরা চলতে থাকবে, দুর্ভিক্ষ। ওয়াবা'দা যালিকা ইয়াতি নাসরু, আর এরপরে সাহায্য আসবে, মানে আল্লাহর পক্ষ থেকে। ওয়ায়ুখসিবুন নাসু, আর আখসাবা, খসাবা মানে হচ্ছে উর্বর হওয়া, আর আখসাবা মানে উর্বর করা বলতে জমি চাষ করা, আর মানুষ চাষ করবে। ওয়াজাহাবা সাকি, আর সাকি গেল, ও আখবর আল মালিক, আর রাজাকে বলল, বিতা আউলি রুয়াহু তার স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে। আল মালিকু ইউরসিলু ইলা ইউসুফা, রাজা পাঠাচ্ছে ইউসুফের প্রতি, মানে ইউসুফের প্রতি লোক পাঠাচ্ছে। ওয়ালাম্মা সামিআ আল মালিক, আর যখন রাজা শুনলেন হাযা তা'ওয়িলা এই ব্যাখ্যা, ওয়া তাদবীরা এবং পরিকল্পনা, ফারিহা জিদ্দান তো তিনি খুশি হলেন, জিদ্দান অনেক অনেক খুশি হলেন। ওয়াকাল এবং তিনি বললেন মান সাহিবু হাযা তা'ওয়িলি, এই ব্যাখ্যার অধিকারী কে, মানে এই ব্যাখ্যাওয়ালা কে, মানে কে এই ব্যাখ্যা করেছে। ওয়াকাল আল মালিক এবং রাজা বললেন মান হাযা রাজুলুল কারীমু, এই সম্ভ্রান্ত মানুষটি, এই মহান মানুষটি কে, আল্লাযী যে নাসাহা উপদেশ দিয়েছে, নসিহত করেছে, লানা আমাদের জন্য, বা নাসাহার একটা হয় যে শুভাকাঙ্ক্ষী হওয়া, মানে আমাদের জন্য শুভ কামনা করে, বা আমাদের জন্য উপদেশ দিয়েছে বা শুভকামনা করেছে। ওয়াদাল্লা আলা তাদবীরি এবং আমাদেরকে এই পরিকল্পনা সম্বন্ধে জানিয়েছে। ক্বালা সাকি, সাকি বলল হাযা ইউসুফ সিদ্দিক, ইনি হচ্ছেন ইউসুফ as-সিদ্দিক, মানে সত্যবাদী ইউসুফ। ওয়াহুয়াল্লাযী আখবারা, আর তিনি সে ব্যক্তি যিনি আখবারা বলেছিলেন, জানিয়েছিলেন, আন্নি যে আমি, সাকুনু সাকিয়ান লিসাইয়্যিদিল মালিকি, যে সম্মানিত রাজার আমি সাকি হব, সেটা তিনি বলেছিলেন। তো আন্নি মানে যে আমি, সাকুনু আমি হব, সাকিয়ান বা সাকি, লিসাইয়্যিদি আমার সর্দার, আল মালিকি রাজা, আমার সর্দার রাজা, আমার মনির রাজার আমি সাকি হব, সেটা তিনি বলেছিলেন। ওয়াশতাক আল মালিকু ইলা লিকাই ইউসুফা, ওয়াশতাকা মানে আগ্রহী হওয়া, রাজা আগ্রহী হলেন, এবং ইশতাকা আগ্রহী হলেন, আল মালিক রাজা আগ্রহী হলেন, ইলা প্রতি কোন জিনিসের প্রতি, লিকা সাক্ষাৎ, ইউসুফা ইউসুফের সঙ্গে সাক্ষাতের প্রতি রাজা আগ্রহী হলেন। ওয়া আরসালা ইলা ইউসুফা এবং তিনি পাঠালেন ইউসুফের কাছে, মানে কি পাঠালেন, তার লোক। ওয়াকাল আল মালিক এবং রাজা বললেন, ও তুনি বিহি বা তুনি বিহি, তু তোমরা নিয়ে এসো, নি আমার কাছে, বিহি তাকে, আস্তাখলিসহু লিনাফসি, ইস্তাখলাসা মানে
ঘনিষ্ঠ করে নেওয়া, খারিজ করে নেওয়া, আন্তরিক করে নেওয়া, কাছের মানুষ বানিয়ে নেওয়া, আপনজন বানিয়ে নেওয়া। তো আস্তাখলিসু লিনাফসি, আমার নিজের জন্য তাকে খালিস আপন বানিয়ে নেব। আস্তাখলিসু, আমি বানিয়ে নেব তাকে আন্তরিক বা কাছের, তাকে লিনাফসি, আমার নিজের জন্য। 15 নম্বর, ইউসুফ ইয়াসআলু তাফতিশা। ইউসুফ ইয়াসআলু চাইছেন, তিনি কি চাইছেন? আত-তাফতিশ মানে তদন্ত। কোন বিষয়ে সেটা দেখি আমরা। ওয়ালাম্মা জা আর রসুল, যখন রসুল বলতে এখানে দূত, রাজার যে লোক, যখন দূত আসলো ইলা ইউসুফ, ইউসুফের কাছে, ওয়াকাল লাহু, এবং তাকে বলল, ইন্নাল মালিকা, যে রাজা, ইয়াদউকা, আপনাকে ডাকছেন বা আপনাকে ডেকেছেন। মা রাদিয়া ইউসুফ আন ইয়াখরুজা মিনাস সিজনি হাকাযা, মা রাদিয়া, রাজি হলেন না, ইউসুফ আন ইয়াখরুজা, যে বের হবেন, মিনাস সিজনি, জেল থেকে, হাকাযা, এভাবে। ওয়ায়াকুলুন নাসু, আর মানুষ বলবে এমন অবস্থায় যে হাজা ইউসুফু, এই হচ্ছে সেই ইউসুফ, হাজা কানা আমসি ফি সিজনি, হাজা কানা, এই ছিল, আমসি গতকাল, ফি সিজনি, জেলে, ইন্নাহু খান আল আজিজা, সে আজিজের সঙ্গে বলতে সে মন্ত্রীর সঙ্গে খেয়ানত করেছিল। ইন্না ইউসুফ কানা কবীরান নফসি আবিয়ান, ইউসুফ ছিলেন কবীরান নফসি, বড় হৃদয়ের বা আত্মসম্মানী, আবিয়ান, আবি শব্দের অর্থ সেটাই, মানে আত্মমর্যাদা বোধ সম্পন্ন। কবীরান নফসি, তিনি ছিলেন মানে আত্মসম্মানী, আত্মমর্যাদা বোধ সম্পন্ন। কবীরান নফস, আবিয়া কাছাকাছি শব্দ। ইন্না ইউসুফা, নিশ্চয় ইউসুফ, কানা কবীর আল আকলি জাকিয়ান, আর ইউসুফ ছিলেন কবীর আল আকলি মানে বড় বুদ্ধিওয়ালা, মানে বড় বুদ্ধির মানে কি বিশাল বুদ্ধিমান। জাকিয়ান মানে একই রকম কাছাকাছি অর্থ, বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। লাউ কানা আহাদুন মাকানা ইউসুফ ফি সিজনি ওয়া জাআহু রাসূল মালিকি, লাউ কানা, লাউ মানে যদি, কানা হতো, আহাদুন কেউ, মাকানা ইউসুফা, ইউসুফের জায়গায়, ফি সিজনি জেলের মধ্যে, যদি জেলে ইউসুফের জায়গায় কেউ হতো, ওয়া জাআহু রাসূল মালিকি, আর তার কাছে আসতো রাজার দূত, ওয়াকাল লাহু, আর তাকে বলতো, রাসূলুল মালিকি, রাজার সে দূত তাকে বলতো, ইন্নাল মালিকা ইয়াদউকা, যে রাজা তোমাকে ডাকছে, ওয়ান্তাজিরুকা, এবং তোমার জন্য, ওয়ান্তাজির অপেক্ষা করছে, কা তোমার জন্য, লা আসরা, তাহলে সে দ্রুত যেত, হাজার রাজুল, এই লোকটা, ইলা বাবিস সিজনি, এই জেলের দরজার কাছে, আখরাজা, এবং বের হয়ে যেত। মানে অন্য কেউ যদি হতো তাহলে এভাবেই রিয়াক্ট করতো, কিন্তু ইউসুফ অমনটা করলেন না। কি হলো? ওয়ালাকিন্না ইউসুফ লাম ইউসরি, আসরা ইউসরি মানে দ্রুত হওয়া বা দৌড়ে যাওয়া। তো কিন্তু ইউসুফ তাড়াহুড়ো করলেন না। ওয়ালাকিন্না ইউসুফ লাম ইস্তাআজিল, আসরা ইস্তাআজারা কাছাকাছি অর্থ, মানে আসরা মানে দ্রুত কোথাও যাওয়া, তাড়াতাড়ি করা, ইস্তাআজালা তাড়াহুড়ো করা। তো তিনি তাড়াতাড়ি করলেন না, আর ইস্তাআজাল লাম ইস্তাআজিল তাড়াহুড়ো করলেন না। বাল ক্বালা লিরাসূল মালিকি, বরং তিনি যে রাজার দূত তাকে বললেন, আনা উরিদু তাফতিশা, আমি তদন্ত চাই, তাফতিশ মানে তদন্ত। আনা উরিদুল বাহসা আন কদিয়াতি, আমি চাই যে তদন্ত করা হবে, খোঁজা হবে আমার কদিয়া, আমার যে কদিয়া মানে কেস, আমার যে কেস ছিল, বলতে বর্তমান যুগে কেস বলছি, সেই যুগে হয়তো কেস বলবে না, কেস কারণ ইংরেজি শব্দ, সেই যুগে ইংরেজি কোথায় ছিল। তো কদিয়া মানে হচ্ছে আমার যে বিষয় সেই নিয়ে তদন্ত হবে, সেটা আমি চাই। ওসা আল মালিক আন ইউসুফা, আর রাজা জিজ্ঞেস করলেন ইউসুফ সম্পর্কে। ও আলিম আল মালিক, আর রাজা জানতে পারলেন, ও আলিম আন নাসু, এবং লোকেরাও জানতে পারলো, আন্না ইউসুফা বারি উন, যে ইউসুফ বারি মানে হচ্ছে নির্দোষ। অখরাজা ইউসুফ, আর ইউসুফ বেরিয়ে আসলেন, বারি আর নির্দোষ অবস্থায়। ও আকরামাহুল মালিকু, এবং রাজা তাকে, ও আকরামা মানে সম্মানিত করা, আর হু মানে তাকে, তো রাজা তাকে সম্মানিত করলেন, সম্মান দান করলেন। তারপরে 16 নম্বর হচ্ছে আলা খাজাইনিল আরদি, খাজিনাতুন মানে হচ্ছে ভান্ডার, আর খাজাইন বহুবচন, আর এখানে জমিন পুরো পৃথিবী না, দেশ। তো দেশের যে ভান্ডার বলতে কোষাগার আমরা বলতে পারি, মানে যেখানে সমস্ত কিছু টাকা পয়সা বা ফসলপাতি জমা রাখা হয়। আর আলা মানে তার উপর, মানে তাহলে সেই কোষাগারের উপর, তাহলে উপর মানে কি এখানে দায়িত্ব, তো কোষাগারের দায়িত্বে, দেশের কোষাগারের দায়িত্বে। ওয়াকানা ইউসুফ, আর ইউসুফ ইয়ালামু জানতেন, আনাল আমানাতা কালিলাতুন ফিন নাসি, আমানত এই জিনিসটা বিশ্বস্ততা মানুষের মধ্যে খুবই কম। ওয়াকানা ইউসুফ ইয়ালামু, ইউসুফ জানতেন, আন্নাল খিয়ানাতা কাসীরাতুন ফিন নাসি, যে খিয়ানত বিশ্বাসঘাতকতা মানুষের মধ্যে অনেক বেশি। ওয়াকানা ইউসুফ ইয়ারা আন্না
ওয়াকানা ইউসুফ ইয়ারা, আর মানুষ ইউসুফ মনে করতেন, আন্না নাসা, ইয়ারা মানে একটা হচ্ছে মনে করা হয়। তো ইউসুফ মনে করতেন যে মানুষ ইয়াখুনুনা ফি আমওয়ালিল্লাহ, বা আরেকটা অর্থ আমরা মানে দেখা, এটাও দেখে নিই, মানে সেটাই বলি যে ইউসুফ দেখতেন যে মানুষেরা কি করছে, ইয়াখুনুনা খেয়ানত করছে, বিশ্বাসঘাতকতা করছে, অসৎ তারা সে বিষয়ে, ফি আমওয়ালিল্লাহ আল্লাহর সম্পদের বিষয়ে। ওয়াকানা ইয়ারা আন্না ফিল আরদি খাযাইনা কাসীরাতান ওয়ালাকিনহা দাঈয়াতুন, এবং তিনি দেখতেন যে দেশে অনেক শস্য ভাণ্ডার আছে, ওয়ালাকিনহা বা খাযাইনাতুন মানে যে কোনো ভাণ্ডার হতে পারে, যে কোনো ধন হতে পারে, অনেক ধন সম্পদ রয়েছে, ওয়ালাকিনহা দাঈয়াতুন কিন্তু সেগুলো সব দায়া মানে নষ্ট হচ্ছে, ইন্নাহা দাঈয়াতুন সেগুলো নষ্ট হচ্ছে, লিআন্নাল উমারা আমির থেকে উমারা মানে হচ্ছে আল উলাদ ওয়া সাহাবুল আমর মানে ইয়ে অলি মানে গভর্নর বা যে কর্মচারী, তো সেগুলো নষ্ট হচ্ছে কেননা গভর্নররা যারা সেগুলো দেখভাল করে তারা লা ইয়াখাফুন আল্লাহ ফিহা, সেই বিষয়ে তারা আল্লাহকে ভয় করে না। ফাতাকুলু কিলাবুহুম ওয়ালা ইয়াজিদুন নাসু মা ইয়াকুলুন, ফাতাকুলু কিলাবুহুম তাই তাদের কুকুরগুলো খায়, ওয়ালা ইয়াজিদুন নাসু মা ইয়াকুলুন আর মানুষরা পায় না যা তারা খাবে, মানে মানুষরা খাবার পায় না অথচ তাদের ওই যারা রাজা মন্ত্রীগুলোর কুকুরগুলোও খায়, আজও সেটা হয়, বরাবরই সব যুগেই সেটা হয়। ওয়াতালবাসু বুয়ুতুহুম ওয়ালা ইয়াজিদুন নাসু মা ইয়ালবিসুন, এবং তাদের বাড়িগুলো পরিধান করে, মানে সুন্দর সুন্দর বাড়ি রং করা আর কত কিছু ডিজাইন করা, কত নকশা করা এবং আরও কত কিছু, কিন্তু তারা তাদের বাড়ি পরিধান করে মানে আর কি এই ধরনের। ওয়ালা ইয়াজিদুন নাসু মা ইয়ালবিসুন আর মানুষরা পায় না যা তারা পরিধান করবে। ওয়ালা ইয়ানফাউন নাসা বিখাযাইনিল আরদি আর মানুষদেরকে তারা উপকার প্রদান করে না এই দেশের ভান্ডার ধন সম্পদের মাধ্যমে, ইল্লা মান কানা হাফিজান আলিমান সে ছাড়া যে হবে হাফিজ মানে বিশ্বস্ত এবং জ্ঞানী, কোনো জ্ঞানী এবং বিশ্বস্ত ব্যক্তি ছাড়া এই দেশের ধন সম্পদগুলো মানুষের উপকারে নিয়ে আসতে পারবে না। ওমান কানা হাফিজান ওয়া মা কানা আলিমান লা ইয়ালামু আইনা খাযাইনুল আরদি ওয়া কাইফা ইয়ানতাফিউ বিহা, ওমান কানা হাফিজান আর যে বিশ্বস্ত হবে কিন্তু ওয়া মা কানা আলিমান কিন্তু জ্ঞানী নয়, লা ইয়ালামু সে জানবে না, আইনা খাযাইনুল আরদি যে দেশের সম্পদগুলো কোথায়, ওয়া কাইফা ইয়ানতাফিউ বিহা আর সেগুলোর মাধ্যমে কিভাবে ফায়দা অর্জন করা যায়। ইনতাফা নাফা মানে উপকার দান করা, আর ইনতাফা উপকৃত হওয়া, ফায়দা হাসিল করা। ওয়ামান কানা আলিমান ওয়া মা কানা হাফিজান ইয়াকুলু মিনহা ওয়া ইয়াখুনু ফিহা আর যে জ্ঞানী হবে কিন্তু বিশ্বস্ত হবে না, তো ইয়াকুলু মিনহা সে সেই সম্পদ থেকে খাবে, ওয়া ইয়াখুনু ফিহা এবং সেই বিষয়ে সে বিশ্বাসঘাতকতা করবে, খেয়ানত করবে। ওয়াকানা ইউসুফ হাফিজান আলিমান আর ইউসুফ ছিলেন হাফিজ মানে বিশ্বস্ত এবং আলিম মানে জ্ঞানী। ওয়াকানা ইউসুফ আর ইউসুফ লা ইউরিদু চাইতেন না আন ইয়াতরুকাল উমারা যে এই মন্ত্রীগুলোকে ছেড়ে দিতে, ইয়াকুলুন যে তারা খাবে, আমওয়ালান নাসি মানুষের সম্পদ, যে মানুষের সম্পদ তারা খেতেই থাকুক এই অবস্থায় ছেড়ে দিতে তিনি চাইতেন না। মানে এখানে তারাকা মানে দেওয়া, মানে খেতে দিতে চাইতেন না, লেট যেটা ইংরেজিতে বলে LET। তো হি ডিডেন্ট ওয়ান্ট টু লেট দেম ইট আমওয়ালান নাস দ্য ওয়েলথ অফ পিপল, এরকমভাবে। তো এই লেট অর্থে যে তিনি খেতে দিতে চাইতেন না আমিরদেরকে যে তারা এইসব খাবে। ওয়াকানা ইউসুফ লা ইয়াকদিরু আন ইয়ারা আন-নাস ইয়াজুউনা ওয়া ইয়ামুতুনা, ওয়াকানা ইউসুফ লা ইয়াকদিরু আর ইউসুফ পারতেন না, ওয়াকানা ইউসুফ আর ইউসুফ লা ইয়াকদিরু পারতেন না আন ইয়ারা দেখতে, কি দেখতে পারতেন না যে আন-নাস মানুষদেরকে ইয়াজুউন ক্ষুধায় কাদর, ওয়া ইয়ামুতুন এবং মারা যাচ্ছে, এই বিষয়টা তিনি দেখতে পারতেন না। ওখানে ইউসুফ আর ইউসুফ লা ইয়াস্তাহি মিনাল হাক্কি সত্যের বিষয়ে তিনি লজ্জা করতেন না। ফাকাল আল মালিকি তাই তিনি রাজাকে বললেন, ইজআলনি আলা খাযাইনিল আরদি দেশের যে ধনভাণ্ডার রয়েছে তার উপরে আমাকে বানিয়ে দিন, মানে আমাকে দায়িত্ব দিন। ইন্নি নিশ্চয় আমি হাফিজুন বিশ্বস্ত, আলিমুন অভিজ্ঞ সে বিষয়ে জ্ঞানী। ওয়াহাকাযা কানা ইউসুফ আমিনান লিখাযাইনি মিসর আর এভাবেই ইউসুফ ওয়াহাকাযা এভাবে কানা ইউসুফ আলাইহিস সালাম হয়ে গেলেন আমিনান মানে রক্ষক, এখানে আমিন মানে রক্ষক, লিখাযাইনিল মিসর মিসরের ধনভাণ্ডারের। ওয়াস্তারাহান নাসু জিদ্দান ওয়া হামিদুল্লাহ, ইস্তারাহা মানে স্বস্তি পাওয়া, প্রশান্তি পাওয়া বা আরাম পাওয়া। তো
তো মানুষেরা স্বস্তি পেল অনেক এবং তারা আল্লাহর প্রশংসা করল। এরপরে হবে যে এই অংশ বেরিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিশরে আসবে, তারপরে তাদের সঙ্গে যে কথোপকথন হবে এবং আস্তে আস্তে তার পরিচয় প্রকাশ পাবে, সেই পর্ব পরে পড়ব ইনশাআল্লাহ।